হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা। বন্ধুরা, আজকের ভিডিওয়ে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তা হলো নিবিড় সংশোধন প্রক্রিয়া, এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। বন্ধুরা, নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে তারা গোটা দেশব্যাপী স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ শুরু করতে চায়। এখন বিভিন্ন ভোটারের মধ্যে একটি বিভ্রান্তির সৃষ্টি হয়েছে যে তাদের নাম ভোটার তালিকায় থাকবে না বাদ চলে যাবে। আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো কি কি ডকুমেন্ট লাগবে, একজন ভোটার হিসেবে আপনাকে কি করতে হবে, বিএলও রোল কি, আমরা সমগ্রটাই এই ভিডিওয়ে আলোচনা করব। তাই ঘাবড়ানোর কিছু নেই। আপনার যদি বৈধ ভোটার হন তাহলে আপনার ভোটার তালিকায় নাম কেউ বাদ দিতে পারবে না। কারণ বিহার নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই মামলা যখন সুপ্রিম কোর্টে যায় তখন সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার ঘোষণা করে দেয় যে খসড়া নির্বাচন তালিকায় তারা হস্তক্ষেপ করছে না, কিন্তু এই সংক্রান্ত কোনো রকম গন্ডগোল যদি থাকে তাহলে কিন্তু গোটা খসড়া তালিকাকে বাদ দেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্টের রয়েছে। দেখুন, এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের এটা উদ্দেশ্য নয় যে একজন বৈধ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। এই নির্বাচনী যে কাজ সেটার উদ্দেশ্য হলো একজন মৃত অবৈধ ভোটারকে বাদ দেওয়া এবং ভোটার যিনি অন্তর্ভুক্ত হতে চাইছেন তাকে ভোটার প্রক্রিয়ার মধ্যে বা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ বা সংযুক্ত করা তার নাম। বন্ধুরা, প্রথমেই বলে রাখি যে ভারতীয় সংবিধানের 324-এর 1 নম্বর ধারায় পরিষ্কার বলা হয়েছে যে পার্লামেন্টারি ইলেকশন এবং রাজ্যের বিধানসভা নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যাবলীর তত্ত্বাবধান, পরিচালন ও নিয়ন্ত্রণের দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত করা হয়েছে। নির্বাচন কমিশন শুধু ভোটারের তালিকাই ঘোষণা করবে না, সেই তালিকা সংশোধন, ত্রুটিমুক্ত করাও কিন্তু নির্বাচন কমিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। বেশ কিছু বিএলওকে অলরেডি দিল্লিতে নিয়ে গিয়ে কিন্তু প্রশিক্ষণও দেওয়া হয়েছে তারা কাজটি কিভাবে করবে। এখন সাধারণত আমরা জানি যে একটা বুথকে 1200 মতো ভোটার নিয়ে একটা বুথ তৈরি হয় এবং সেই বুথের কাজ দেখভালের জন্য ভোটের আগে একজন করে বিএলও নিযুক্ত হন। তিনি ভোটার তালিকাটা, গোটা ব্যাপারটা তিনি পর্যবেক্ষণ করেন। এবছর নির্বাচন কমিশনের একটু অতিরিক্ত তৎপরতা কিন্তু বেশ কিছু বিরোধী রাজনৈতিক দল যারা রাজ্যে ক্ষমতায় আছে তারা কিন্তু ভালো চোখে নিচ্ছে না। এখন বিষয়টি কি সেটা আমরা এই ভিডিওয়ে একটু আলোচনা করে নিই। দেখুন, আশা করা যায় এই পশ্চিমবঙ্গে 2026-এর নির্বাচনটি মাথায় রেখে বিএলওরা অলরেডি কাজ কিন্তু 1 আগস্ট থেকে নির্বাচন কমিশন তাদের কাজ কিন্তু মোটামুটি শুরু করে দিয়েছে এবং আগস্ট থেকে কিন্তু কাজ চলবে। দেখুন, এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশন ভোটার তালিকায় যারা ভোটার আছেন তাদের জন্মগ্রহণের ভিত্তিতে 3 ভাগে ভাগ করেছেন। পরিষ্কার, একটা হচ্ছে 1987 সালে জন্মগ্রহণ, মানে 87 সালের আগে জন্মগ্রহণ করা ভোটার, 87 সাল থেকে 2000-এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন সেই ভোটার, এবং 2002 সালের পরে যারা জন্মগ্রহণ করেছেন সেই ভোটার। এখন 1987 সালের আগে জন্মগ্রহণ যারা করেছেন সেই ভোটারদের ডকুমেন্ট কিছুই দিতে হবে না, কারণ 2002 সালের পশ্চিমবঙ্গে যে লাস্ট এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ যে রিভিশন হয়েছিল সেখানে যদি তাদের নাম থাকে তাহলে তাদের কোনো কিচ্ছু করার দরকার নেই, একটা ডিক্লারেশন দিলেই তাদের হয়ে যাবে। নির্বাচন কমিশন কর্তৃক 11টি তালিকার কথা বলা হয়েছে। সেই তালিকার মধ্যে 1987 সাল থেকে 2002-এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন সেই ভোটার, যারা দ্বিতীয় পর্যায়ের ভোটার, তাদের যে কোনো একটি ডকুমেন্ট এবং মা এবং বাবা, তার মা বাবা, তারা যে 2002 সালের যে ইন্টেন্সিভ যে রিভিশন হয়েছিল তার যে পাতাটায় তাদের নাম আছেন সেই পাতাটি অলরেডি বিএলওদের কাছে আছে, ইলেকশন কমিশনের কাছে আছে। সেইটা আপনাদেরকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকলে বা সেটা দেখালেই আপনি আবার নতুনভাবে সংযুক্ত হয়ে গেলেন বা আপনার নাম থেকে গেল, কোনো চিন্তা নেই। এরপরে আসি 2002 সালের পরে জন্মগ্রহণ করা ভোটার। তাদের কি লাগবে? তাদের যে কোনো একটি ডকুমেন্ট লাগবে ওই 11টি নির্ধারিত ডকুমেন্টের মধ্যে, এবং মা এবং বাবার পরিচয়পত্র লাগবে। দেখুন, এই তালিকাটি পুঙ্খানুপুঙ্খভাবে করার উদ্দেশ্য হচ্ছে মৃত ভোটার এবং ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়া। অর্থাৎ আপনাদের সংশয়ের
কোনো কারণ নেই। দেখুন বন্ধুরা, আমরা জানি যে আমাদের রাজ্যের বহু মানুষ কিন্তু বাইরের রাজ্যে বা বাইরের দেশে কিন্তু কর্মরত আছেন। তারা কিন্তু আমাদের রাজ্যেরই বা আমাদের দেশেরই তারা কিন্তু ভোটার এবং নাগরিক। এখন প্রশ্ন হলো, তারা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন, সেই অপশানও কিন্তু ইলেকশন কমিশন খোলা রেখেছেন। দেখুন বন্ধুরা, এবার আমরা জানিয়ে দিই আপনাদের এই 11টি ডকুমেন্ট কি কি। এখানে কিন্তু ইলেকশন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে 11টি ডকুমেন্ট হলো, আমরা পরপর বলছি। 1, পেনশন পাওয়া কোনো কর্মচারী, সেটা সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট, পিএসইউ, সেই সংক্রান্ত পেনশনার কার্ড বা আইডেন্টিটি কার্ড, বা সেটা যে সরকারি কর্মচারীর কোনো একটা আইডেন্টিটি কার্ড। 2, 1987 সালের আগে কার আইডেন্টিটি কার্ড, সার্টিফিকেট, ডকুমেন্ট, ব্যাংক, পোস্ট অফিস, যে লোকাল বডি আছে সেই বডি সংক্রান্ত কোনো রকম একটি কার্ড। এই দুটোর মধ্যে কোনোটাই যদি আপনার না থাকে, তাহলে সেক্ষেত্রে তৃতীয় ডকুমেন্ট হিসাবে আপনি দেখাতে পারেন আপনার নির্দিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক জারি করা বা পাওয়া আপনার বার্থ সার্টিফিকেট। এর পাশাপাশি 4 নম্বর ডকুমেন্ট হিসেবে দেখা হয়েছে পাসপোর্টকে। আমরা জানি পাসপোর্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইডেন্টিটি, যদিও পাসপোর্ট কিন্তু সবার কাছে নেই। ছেড়ে দিন, যদি সেগুলোও না থাকে আপনার, তাহলে আপনার যে শিক্ষাগত প্রতিষ্ঠানে আপনি পড়েছিলেন, কোনো রেকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটি কর্তৃক সেখানকার কোনো একটি সার্টিফিকেট, ধরা যাক অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এই ধরনের জিনিসপত্র যেগুলো আছে সেগুলো আপনি শো করতে পারেন। এর পাশাপাশি 6 নম্বর ডকুমেন্ট হিসেবে আছে আপনার পার্মানেন্ট যে রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট স্টেট অথরিটি। 7 নম্বরে আছে ফরেস্ট রাইট সার্টিফিকেট, এটাও সবার কাছে থাকে না, যদি থাকে আপনি শো করতে পারেন। এর পাশাপাশি আছে 8 নম্বরে ওবিসি, এসসি, এসটি অর এনি কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ আপনার যে জাতিগত শংসাপত্র যেটা। 8 নম্বর আমরা বললাম। 9 নম্বরে আছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স হোয়ার এভার ইট এক্সিস্ট, যদি এটা এক্সিস্ট করে, এটাও আশা করি আপনারা, যদি না থাকে আপনাদের, তাহলে ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট বা লোকাল অথরিটিস, অর্থাৎ এর বিষয়টা হচ্ছে যে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন। এবং 11 নম্বরে রয়েছে যে সরকার কর্তৃক প্রদত্ত আপনার কোনো জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট যদি থাকে। দেখুন, এই 11টা ডকুমেন্টের মধ্যে আশা করি আপনাদের কাছে কোনো না কোনো ডকুমেন্টই অবশ্যই আছে। দেখুন, এই 11টি ডকুমেন্টের কথা আপনারা যদি আপনাদের না থাকে, তাহলে আপনারা এগুলোকে সংগ্রহ করে দিতে পারেন। যদিও বিষয়ে পরিপূর্ণ তথ্য এই বিষয়টি বা প্রক্রিয়াটি চালু হলেই কিন্তু পাওয়া যাবে, তাও আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে একটা স্কেচ বা একটা আউটলাইন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং অবশ্যই এই বিএলওরা যে আপনাদেরকে ফর্মটা দেবেন, তার একটা কপি আপনারা রেখে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। প্রক্রিয়া যখন চলবে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানতে পারেন, সেক্ষেত্রে আমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিওর জন্য এবং আপডেটের জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।